ওয়ান। আরে আগে কি, চলো। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজ আমরা আছি চাদর ফরেস্টে। আর চলো এই ফরেস্টটা তোমাদের ঘুরে দেখাই। শহরের কোলাহল ছেড়ে একটু বেরিয়ে আসো। আর অ্যাডভেঞ্চার করার জন্য অনেক দূর ফরেস্টে ঘুরতে যেতে হবে, দার্জিলিং, সুন্দরবন। আরে হুগলি ডিস্ট্রিক্টেই আছে আরামবাগে। এখানে আসো, এখানে সবাই মিলে এনজয় করো, বন্ধুরা আসো, ফ্যামিলি নিয়ে আসো। মারাত্মক জায়গা, মারাত্মক। চলো আগে আরও কিছু এক্সপ্লোর করি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো ওকে আমি বলছিলাম জঙ্গলে ঘুরতে ঘুরতে যে চলো একটা কম্পিটিশান হয়ে যাক, দুজনে মিলে দৌড়াবো, কে ফার্স্ট হয়। অনেকদিন দৌড়াদৌড়ি করিনি, চলো হয়ে যাক। জীবনে স্কুলের কম্পিটিশনই আমি তো ফার্স্ট হতাম। চলো চলো, রেডি? 3, 2, 1। আরে আগে কি, চলো। আরে 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 দেখতে পাচ্ছি না। ও গাছের ডাল ভেঙে পড়েছে। ডালটা ভাঙলো না ভেঙে গেল? ভেঙে গেল ডালটা। ভূত তো এলো নাকি? না না, ঝড় হচ্ছে না, হাওয়া দিচ্ছে যে। আচ্ছা আচ্ছা, হালকা ভেঙেছিল তো, হাওয়ায় পড়ে গেল। না না, পুরোটাই ভেঙেছে। কাকিমা এখানে এমনি কাঠফাট কাটতে এলে কিছু বলে না, না বন দপ্তর? বাবা বলে না, দেখতে পেলে এখন কাটারি কাড়ি নেবে। না এমনি তো উচিত নয়। তো এই গাছের ডালটা ওপর থেকে ভেঙে পড়লো ঝড়ে। আর আমাদের ছোটার কম্পিটিশানে আমি ফার্স্ট হয়েছি, যতটুকুই হয়। আমি ফার্স্ট হলাম তো? হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি। আমি আমরা এই জঙ্গলে অনেকক্ষণ ঘুরছি। তবে তোমাদের একটা কথা বলি যে অ্যাডভেঞ্চার মানে শুধু এই কোথাও জায়গায় গেলে সেইখানে ঘুরলে সেটা নয়, কিন্তু এই যে ট্রেনে জার্নি করে আসা, এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে। আর ট্রেনের কিছু ফুটেজ আমি তোমাদের দেখাচ্ছি, যাদের ভালো লাগবে না স্কিপ করে দাও ওই জায়গাটা। তবে আশা করি ভালো লাগবে, কারণ ট্রেনের মধ্যেও একটা জার্নি হয়, অনেক মানুষের সাথে দেখা, কথা বলা, আর আশেপাশের প্রকৃতিটাকে দেখা। তো একবার দেখে নাও আগে, তারপর জঙ্গলে আবার দেখাচ্ছি। তারপর আরামবাগ স্টেশনে নেমে এবার টোটো ধরতে হবে, দেন চাদর ফরেস্ট। চলো কাকা। তো টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি চাদর ফরেস্ট। আর তোমাদের বলে রাখি, স্টেশন থেকে কোনো ডিরেক্ট গাড়ি যায় না, তোমাকে রিজার্ভ করে যেতে হবে। 100 টাকায় রিজার্ভ। চলো চাদর ফরেস্ট। তো এখনও ফরেস্টে আছি, আর এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম যে কাছে পিঠে কোনো জঙ্গলে যাব, যেটা বলছিলাম। তো হুগলি ডিস্ট্রিক্টে এত সুন্দর জঙ্গল আছে আমরা আগে জানতাম না। তবে এসে দেখছি, যতটা আমরা ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম, অনেকে এইখানকার জায়গাটা নিয়ে ভিডিও করেছিল, তো তার থেকে বেশি সুন্দর। আর তোমরাও যারা দেখছো তাদেরকে বলছি, ভিডিওতে যতটা না ভালো দেখছো, একবার এসে দেখো, মারাত্মক লাগবে। ও তো নেচারের ফ্যান। প্রকৃতি আর আমি চুমু। ক্যাফে বাদ দাও, জঙ্গলে এসো। এই একটা কথা বলার ছিল, আমাদের মুখ দেখতে ভালো লাগবে না, জায়গাটা দেখো। তো তোমরা যারা ঘুরতে আসবে তাদেরকে বলি, জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর ফলো করে আসবে। আর রাস্তাটা শেষে, মানে এই জঙ্গলটার শেষের দিকে হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ? কত সুন্দর লাগছে না? যাই হোক, জঙ্গলটার শেষে রাস্তা দিয়ে একটু যাবে, এই যে রাস্তা গিয়ে একটা সুন্দর নদী আছে।
মানে সেই সোনায় সোহাগা বলে না, একটু জঙ্গলও ঘোরা হবে আর তার সাথে একটু নদীও দেখা হবে। চলো তোমাদের নদীটা দেখাচ্ছি। তো আমরা এসে গেছি, একটু হাঁটতে হাঁপিয়ে গেছি আমরা। এই যে তো ওই উঁচু দিকটায় বলেছিলাম যে নদী আছে, এই দিকটা নদী নেই, ভুল করে চলে এসেছি আমরা। তো জায়গাটা সুন্দর, তো ম্যাপে দেখলাম এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় সোজা গিয়ে বাঁদিকে নদী আছে, দ্বারকেশ্বর নদী। আর জানি না কতটা কি শুনতে পাচ্ছ, কারণ এখানে এত হাওয়া দিচ্ছে, মারাত্মক আওয়াজও হচ্ছে আর হাওয়া দিচ্ছে। এই যে দেখো গাছের পাতাগুলো, এই কাদায় পড়ে যাবে গো, পড়ে যাবে কাদায়। পড়বে না, কাদায় পড়ে গেলে আমি আর ট্রেনে করে নিয়ে যাবো না। হেঁটে যাবে নাকি? থেকে যাবে এখানে, শিয়ালে তুলে নিয়ে যাবে। কতদিন পর লাল মাটির রাস্তা দেখছি। আর হ্যাঁ, আরেকটা কথা, দুর্গাপুজো এসে গেছে, আবারও জানিয়ে দিচ্ছে আমাদের কাশফুল। এই যে চলো আবার এই দিক দিয়ে জঙ্গলের ভিতরটা ঢুকবো, আর এই দিকে রাস্তাটা অতটা নেই, দেখি এক্সপ্লোর করতে করতে যেতে হবে। আর অ্যাডভেঞ্চার করতে এসে একটু এক্সপ্লোর তো করতেই হবে। দেন আমাদের এখন উদ্দেশ্য, গন্তব্যস্থান কি দ্বারকেশ্বর নদ। চলো নদীর কাছে গিয়ে, না তার আগেও দেখি জঙ্গলের ভিতরে কি হচ্ছে সেটা দেখাই তোমাদের। চলো। আমি জঙ্গলে আস্তে আস্তে এই গাছটা দেখলাম, আমি চিনি না এই গাছটাকে। এই যে জানি না ক্যামেরা ঠিক করে আসছে কি, যদি তোমরা কেউ জানো তো কমেন্টে জানিও। 90% গাছের নামই জানি না, স্কুলে পড়িনি ঠিক করে। এই যে যদি বৃক্ষ বিশেষজ্ঞ হতাম গাছের নাম বলতাম। এই ডায়লগটা আমি সবুজদ্বীপে বলেছিলাম, আজকে আবারও বলছি। সত্যি এই গাছটা আমি জানি, এটা কেউ জেনে থাকলে জানিও। কি হলো? ঘুরতে আসলে একটু কাটা ফাটা তো ফুটবে জঙ্গলে, আবার ফুটবে একটু কাটা ফাটা, একটু পায়ে যোগ, শিয়ালে কামড়ে দেবে, তবে তো অ্যাডভেঞ্চার। তবে যা হবে সব আমার হবে, তা বলে কি আমি বাঁচাবো? গাইস জানিও। হ্যাঁ সজনে গাছ ডাঁটা হয়েছে তো, গাছে ডাঁটা হয়েছে। চলো জঙ্গলে, তখন থেকে জঙ্গল করছি, চলো আরও জঙ্গলে নিয়ে যাচ্ছি। চলো। আর চারিদিকে না বন দপ্তরের বোর্ড মারা আছে, যেমন দেখো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি, ওই নিচে ওইখানে একটা বোর্ড মারা আছে। ওই যে বলছি এখন নদীর দিকে কি এই রাস্তাটা যাওয়া যাবে? আরে ওখানে একটা গরু বাঁধা আছে, গোঁতাচ্ছে, এটা দিয়ে চলে যাবো। শ্রীরামপুর, সে হাওড়ার দিকে। হ্যাঁ ওই যেখানে হাট হয় শ্রীরামপুর। হ্যাঁ 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 শ্রীরামপুর। এদিকে যাওয়া যাবে তো? চল। তো নদীর তীরে চলে এসেছি, আর বৃষ্টিও চলে এসেছে। এই ছাতা রেডি যাবো। এই যে নদী, অনেকদিন পর মাঠঘাটে হাঁটছি। টাকাটা বললো কাদা আছে, কাদা তো পেলাম না কিছু এখনো। আগিয়া নদীর তীর, দ্বারকেশ্বর নদ। এই যে এই হলো দ্বারকেশ্বর নদ, সত্যি সুন্দর। চলো কাছে গিয়ে দেখাই। তো চলো নদীর দিকে, পড়ে তো যাবো মনে হচ্ছে। আসো সাবধানে।
এ কাদা আছে মনে হয়। চলো কাদা হোক যাই হোক, আমার ভয় তো সাপের। ওপারটা বেশি সুন্দর। ওপারেও একটা শুনেছি জঙ্গল আছে, বুঝলো তো, একটা ফরেস্ট টাইপের। একবার ওপারেও যেতে হবে। কাদা আছে, কাদা আছে তো কি হয়েছে, এই যে জল, যাবো তাও সামান্য। বাবু তুমি মনে হচ্ছে গিথে যাবে কাদায়, তাও যাবো, চলো নদী দেখতে যাবোই। আরে কি হলো, সাবধানে আসবে। চলো চলো, आ गया দ্বারকেশ্বর নদ आ गया। এই যে দ্বারকেশ্বর নদ। ওপারটা সত্যি বেশি সুন্দর, ওপারে অনেক লোক মাছ ফাছ ধরছে, অনেক লোক স্নান করছে, ওপারে নৌকা রাখা, মারাত্মক লাগছে। আর বুঝতে পারছো কি জানি না, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে গোটা সব কিছু মিলে না পরিবেশটা মারাত্মক। তবে এই জঙ্গলে যারা আসছো তাদেরকে বলি নদীটা দেখতে বলো না। এই যে ও অনেক কষ্টে সৃষ্টে ফাইনালি পৌঁছেছে। আসো ওপরে আসো। আরে উঠতে পারবো ওপরে, দেখো। চলো আমরা ফাইনালি দ্বারকেশ্বর নদীতে চলে এসেছি। এই তোমার কেমন লাগছে? ভালো। খারাপ বললে মার খাবে তুমি। ওপারটা আরামবাগের লোকেদের কাছ থেকে মার খাবে ও যদি খারাপ বলে। না না, আমার ওই পারটাই যদি। এই সবাই কেন বলে এপার থেকে ওপারটা বেশি ভালো লাগে? তো আজকের মতো আমাদের আরামবাগ অ্যাডভেঞ্চার শেষ। এদিকে নদীও দেখেছি আমরা, আর এদিকে জঙ্গলও দেখেছি আমরা, দুটোই মারাত্মক সুন্দর লেগেছে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো পারলে একটু কমেন্ট করো, পারলে একটা লাইক দিও, তাতে একটু মোটিভেট লাগে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।